के काबा बनैया देहर घर के मोदीना जुमा घर के काबा बनैया देहर घर के मोदीना जयनामाजे बसे बसे देखबो सोना ना अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना तेरे नस्ले पाक में बचा बचा नूर का तू है आईने नूर तेरा सब ग़ैराना नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुन या रसूल अलैकुम सलामुन या ज़े रहमत कुन नज़र बर हाल ज़रम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह सलातुन या रसूल अलैकुम सलामुन या दिल है वो दिल जो तेरे यादों से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया सलातुन या रसूल पाहिले निरालाई गो नबी पाहिले निरालाई पाहिले निरालाई गो नबी पाहिले निरालाई पाहिले निरालाई आमी दुई कदमे चुमुकाबो दुई कदमे चुमुकाबो चरण धूलि माखबो गाए पाहिले निरालाई गो नबी पाहिले निरालाई पाहिले निरा दयाल नबी
মদিনারি সোনার গড়ে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবনে ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই দুরূদ সালাম হাজারো সালাম দুরূদ সালাম হাজার হৃদয় বচন জানাই হৃদয় বচন জানাই মোরা যে গোলাম দুরূদ সালাম হাজারো সালাম দুরূদ সালাম হাজার আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা জবাবেতে বলবো মোরা জবাবেতে বলবো মোরা নবীজির গোলাম দুরূদ সালাম হাজারো সালাম দুরূদ সালাম হাজারো সালাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। প্রত্যেক সপ্তাহের ন্যায় এ সপ্তাহের মধ্যেও যেই সমস্ত মা ও বোনেরা ওযু কালাম করে ওয়াজ ও দোয়া শ্রবণ করবার লক্ষ্যে অপেক্ষমান রয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আমাদের মা বোনদের হাজিরাকেও কবুল করুক। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার সুযোগটুকু করে দিয়েছেন। পৃথিবীর বুকে হাজারো মানুষ যাদের কানে আজান পৌঁছে গিয়েছে, যারা প্রত্যেক দিন আজানের সাথে সাথে মসজিদে আসে, কিন্তু তারা আজকে হসপিটালের বেডের মধ্যে শায়িত থাকবার কারণে আজান তাদের কানে পৌঁছা সত্ত্বেও তারা আজকে মসজিদে আসতে পারে নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে সহি সালামতে সৃষ্টির শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনি আমাকে অবস্থান করার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্যে আল্লাহ পাকের দরবারে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহর ইবাদত করবে, সেই ইবাদতে আল্লাহ খুশি হয়ে যাবেন। ওই রকম ইবাদত আমরা অযোগ্যদের পক্ষে সম্ভব? আমরা অযোগ্যদের পক্ষে ইবাদত করে আল্লাহকে খুশি করা সম্ভব নয়। আমরা যাই করি এটা বাহানা মৌলায়ে কারীম। আমরা রুকু করি তো রুকুর মধ্যে ঝামেলা থাকে, আমরা সাজদা করি সাজদার মধ্যে বেজাল থাকে, আমরা তাসবিহ পড়ি তো নিয়ত অন্য জায়গায় থাকে, আমরা
যখন সুবহান রব্বিয়াল আযীম পড়ি, মুখে সুবহান রব্বিয়াল আযীম পড়ি, কিন্তু অন্তরে থাকে আরেকটা। আমরা কেরাত পড়ি তো কেরাতের মধ্যে ভুল হয়, আমরা রুকু করি তো রুকুর মধ্যে ভুল হয়, আমরা সাজদা করি সাজদার মধ্যে ভুল হয়, আমরা কিয়াম করি কিয়ামের মধ্যে ভুল হয়। প্রত্যেকটা ইবাদতের মধ্যে ভুল আছে। আল্লাহকে আমরা ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট করবার মতো উপযুক্ততা আমাদের কাছে নাই। মওলায়ে কারীম আমাদের প্রত্যেকটা কিছুতে ভুল হয়। মওলা, তারপরেও তো তুমি আমাদেরকে যেহেতু আদেশ করেছো, বান্দা আজান হয়ে গিয়েছে নামাজে যাও, আল্লাহ তোমার আদেশ পালন করবার মতো যোগ্যতা আমাদের কাছে নাই। আমরা চেষ্টা করছি, আল্লাহ আপনি কবুল করবার মালিক। আল্লাহ যদি তার রাউফুর রহিম এই নামের খাতিরে নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেন, আমরা জীবনে প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে ভুল হয়, হাসরের ময়দানে নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে যদি আপনি আমাদেরকে মাফ করে দেন, প্রত্যেকটা মানুষ সফলতার সংজ্ঞা কিভাবে দিবে? আমি যেই অবস্থানে আছি সেই অবস্থানে আসার মতো, সেই অবস্থানে আসার জন্য হাজারো মা হাজারো বাবাম প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যদি আমাদের মসজিদের ইমামের মতো হতো, করেন কি না? আর আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান যদি এর চাইতে আরো বড় হতো। একজন ব্যাংকারকে দেখে আপনি দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটা যদি ব্যাংকারের মতো হতো। একজন ডাক্তারকে দেখে অন্য আরেকজন দোয়া করে, আমার সন্তান যদি একজন সফল ডাক্তার হতো। তার মানে ডাক্তার হয়ে গেলেই সফল। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ও ডাক্তার আপনি সফল? কয় আমি সফল নই। আপনার মা বাবা দোয়া করে, আমার সন্তান যদি একটা ব্যবসার মধ্যে লেগে যায় তো আমার সন্তান সফল। ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, ও ব্যবসায়িক আপনি কি সফল? কয় না আমি সফল নই। একজন মা দোয়া করে, আমার সন্তান যদি আলেম হয় তাহলে সন্তান সফল। ও আলেম আপনি সফল? কয় না আমি সফল নই। তাহলে এক একজনের কাছে সফলের ব্যাখ্যা এক এক রকম। আল্লাহ আমাদেরকে যেই অবস্থানে রেখেছেন সেই অবস্থান থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদা করতে হবে। উপরের দিকে তাকিয়ে নয়, নিচের দিকে তাকিয়ে। যে বান্দা তোমার মতো হাজারো মানুষ আছে যারা হাঁটতেও পারে না, কথা বলতেও পারে না, আপনি দোয়া করেন। যারা সাংবাদিক, যারা টেলিভিশনে সংবাদ প্রচার করে, তাদের কথা তো কত সুন্দর। আপনি দোয়া করেন, আমার সন্তান যদি তাদের মতো কথা বলতে পারত তাহলে আমার সন্তান সফল। সাংবাদিক যিনি পাঠিকা, তিনাকে জিজ্ঞেস করলাম, ও সংবাদ পাঠিকা আপনি কি সফল? কয় না আমি সফল নই, আমি সফল নই। তো সফলটা কি? একটা মানুষ তখনই সফল যেই দিন আল্লাহ বলবে, বান্দা যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। দুনিয়াতে আপনি যাই করেন, বাংলাদেশের সর্বোচ্চ আসনের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ আসনের নাম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। ও প্রেসিডেন্ট আপনি কি সফল? কয় আমি সফল নই। এর চাইতেও যদি বড় কিছু হতে পারতাম তাহলে হয়তো আমি সফল হয়ে যেতাম। প্রেসিডেন্ট বলে, আমি প্রেসিডেন্ট হয়েছি, রাষ্ট্রপতি হয়েছি, ঠিক আছে, কিন্তু আমাকে যদি প্রধানমন্ত্রী হুকুম না দেয় আমি কিচ্ছু করতে পারি না। তার মানে প্রধানমন্ত্রী উপরে যিনি থাকেন রাষ্ট্রপতি, সেও সফল নয়। তো একটা বাংলাদেশের সর্বোচ্চ আসনে যিনি বসে থাকেন তিনিও সফল নয়। আপনি বাংলাদেশের আর কোন পদ নিয়ে আপনি সফল হবেন? একটা মানুষ, একটা বান্দা তখনই সফল হবে যেই দিন নবী রহমাতুল লিল আলামিন স্বীকার করে নিবে
ও উম্মত, তুমি আমার উম্মত। যেই দিন আল্লাহ স্বীকার করে নিবে এটা আমার বান্দা, আল্লাহ যখন বান্দাকে বান্দা বলে স্বীকার করে নিবে, নবী রহমাতুল্লিল আলামিন যখন উম্মতকে উম্মত বলে স্বীকার করে নিবে, ওই দিন প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মানুষ সফল হবে। এর আগে আপনি যতই কিছুই চান, আপনি সফল? তো আমরা ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহর মন জয় করব, এইরকম ইবাদত আমাদের কাছে নাই। নবী রহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর বুকে পাঠাবার আগে, রুহের জগতে রাখবার আগে, সৃষ্টি জগতের এই কায়নাত সৃষ্টি করবার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব নবী পাকের নূরকে সৃষ্টি করেছেন। এই নূর আল্লাহর দরবারে হাজার হাজার বছর অবস্থান করেছেন। এই নূর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার হাজার বছর আল্লাহর কুরবতে ইলাহির দরবারে ছিলেন। 70,000 বছর কিয়াম করেছেন। নামাজের মধ্যে আমরা যে কিয়াম করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহর দরবারে 70,000 বছর দাঁড়িয়ে থেকেছেন। 70,000 বছর আল্লাহর দরবারে রুকু করেছেন। 70,000 বছর আল্লাহর দরবারে সাজদা করেছেন। সাজদা করবার পরে কুরবতে ইলাহির দরবারে আল্লাহর মাহবুব নবী পাকের নূর 2 রাকাত নফল নামাজ পড়েছিল। এই 2 রাকাত নফল নামাজ যখন পড়বেন, আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর কিয়াম করেছেন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, ইমাম সাহেব যদি সূরা কেরাত একটু লম্বা করে, তো পিছন থেকে আমরা গলা কাশি দেই, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। তো আল্লাহর মাহবুব যখন আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, 1000 বছর দাঁড়ানো অবস্থায় ছিলেন। আরো বড় করে বলেন। এই দাঁড়িয়ে থাকার পরে আল্লাহর মাহবুব নবী আল্লাহর কুদরতি দরবারে মাথা নত করে রুকু করবেন। এই রুকুর মধ্যে 1000 বছর অতিবাহিত করলেন। রুকু করার পরে আল্লাহর মাহবুব নবী সোজা হয়ে দাঁড়ালেন। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহর মাহবুব নবী পাকের নূর 1000 বছর অতিবাহিত করলেন। দাঁড়িয়ে থেকে আল্লাহর মাহবুব নবী চলে গেলেন সেজদাতে। সেজদাতে গিয়ে আরও 1000 বছর অতিবাহিত করলেন। 1000 বছর পরে সেজদা থেকে উঠলেন। সেজদা থেকে উঠে আল্লাহর মাহবুব নবী পাকের নূর 1000 বছর বৈঠক করেছেন। তারপরে 2 সেজদার মধ্যখানে আরও 1000 বছর অতিবাহিত করেছেন। এইভাবে 1 রাকাত নামাজ পড়েছেন। দ্বিতীয় রাকাতও ঠিক একই নিয়মে, একই পদ্ধতিতে আল্লাহর মাহবুব নবী আল্লাহর দরবারে নামাজ আদা করেছেন। নামাজ যখন শেষ করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাহবুব আপনার ইবাদত, আমি আল্লাহর ইবাদতের হক আপনি নবী আদায় করে দিয়েছেন। আমি আল্লাহ আপনার ইবাদত কবুল করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কি চাওয়ার চান? তখন নবী রহমাতুল্লিল আলামিনের শুধু নূর, আল্লাহ পাকের কাছে নবী রহমাতুল্লিল আলামিনের নূর বুঝতে পারলেন যে আল্লাহ আমাকে নবুয়ত দান করবেন, রিসালাত দান করবেন, আমাকে দুনিয়াতে পাঠাবেন, কোনো এক উম্মতের নবী করে আমাকে পাঠাবেন। আল্লাহর কাছে সেই নূর আরজি করলো, আল্লাহ আমার মনে হচ্ছে আপনি আমাকে দুনিয়াতে পাঠাবেন, এই দুনিয়ার নবী বানাবেন। আমার মনে হচ্ছে আমি দুনিয়ার নবী হব, আর আমার উম্মত হবে মানুষ, ইনসান। তো তারা ইনসান হওয়ার কারণে, তারা মানুষ হওয়ার কারণে তাদের পথে পথে, পদে পদে, তাদের চলাফেরায়, তাদের কথাবার্তায়, তাদের কাজকর্মে ভুল হবে।
আল্লাহ আজকে আপনার কাছে আমি নূর কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আপনি আমাকে যাদের নবী করে পাঠাবেন তারা তো ভুল করবে, ভুল করবার কারণে তাদের শাস্তি পেতে হবে, তো আমি তো তাদের নেতা, আমি তো তাদের নবী, আজকে সেই নূর আমি আমার উম্মতের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থনা করছি। বড় করে বলুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখনো নবী দুনিয়াতে, কিন্তু উম্মতের কথা তখন থেকেই ভাবতে শুরু করে দিলেন। বড় করে বলুন আমরা কেমন নবী পেয়েছি। আল্লাহর শুকরিয়া তো বান্দা আদায় করে শেষ করতে পারবে না, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যে হয়েছি সেটার শুকরিয়াও আদায় করে শেষ করা যাবে না। শেষ করতে পারবেন? মানুষের অস্তিত্বও নেই, নবী তো এখনো দুনিয়াতে পরিপূর্ণভাবে আসেন নাই, নবীকে তখনও নবুয়তের কাজের দায়িত্ব তখনও দেওয়া হয় নাই, তখনও নবী রহমাতুল লিল আলামিনের নূর উম্মতকে নিয়ে ভাবতে শুরু করে দিলেন। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেই জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী যিনি এসেছেন তেনার নাম আদম আলাইহিস সালাম। আদম নামের পরে কি বলতে হয়? আলাইহিস সালাম। আদম, একটু বড় করে বলেন, আদম, মূসা। আপনারা নবীর নামের পরে কি ব্যবহার হয় সেটা বলবেন যে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। অর্থাৎ নবীগণের নামের পরে কি ব্যবহার হয়? আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জুলকারনাইন আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল, প্রত্যেক নবী প্রত্যেক রসুলের নামের শেষে বলতে হয় আলাইহিস সালাম। আমি যখন আদমের নাম বললাম তখন আপনারা বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বলেছি মূসা তখন আপনারা বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বলেছি ঈসা তখন বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বলেছি ইসমাইল তখন বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বলেছি ইউসুফ তখন বলবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বলবো দাউদ তখন বলবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বলবো সুলাইমান তখন বলবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যখন বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দ্বারা প্রমাণিত হলো 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর বুকে কোনো মানুষ আমার নবীর মতো হবে দূরের কথা, কোনো নবী পর্যন্ত আমার নবীর মতো নয়। আরো বড় করে বলেন। প্রত্যেক নবীর টাইটেল হলো আলাইহিস সালাম, প্রত্যেক নবীর সাথে ব্যবহার হয় আলাইহিস সালাম, আর আমার নবীর সাথে ব্যবহার হয় সাল্লাল্লাহু। তো তার মানে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল একদিকে আর আমার নবী রহমাতুল লিল আলামিন আরেকদিকে। তারপরও আল্লাহ বলেন বরাবর, তারপরও আল্লাহ বলেন বরাবর নয়, ওই নবীর উম্মত হতে পেরেছি। বড় করে বলুন ওই নবী রহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে এই নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে তাশরীফ আনয়ন করেছেন তখন ইয়া হাবলি ইয়া উম্মতি বলেছেন। নবী রহমাতুল লিল আলামিন প্রথম আসমানে গেলেন, তখনও ভাবতে শুরু করলেন উম্মতের কথা। নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন দ্বিতীয় আসমানে, তখনও ভাবতে শুরু করলেন উম্মতের কথা। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে নবী রহমাতুল লিল আলামিনের সাথে কেউ নাই, তখনও ভাবতে শুরু করে দিলেন উম্মতের কথা। নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন লা মাকান, আল্লাহর বাড়িতে, আল্লাহর সাথে কথা হচ্ছে, আল্লাহর সাথে প্রেমের আলাপ হচ্ছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করছেন,
মহব্বতের কথা বলছেন, ওই সময়ও স্মরণ করলেন উম্মতের কথা। আল্লাহ বলেন, বন্ধু আজকে আপনি আমার কাছে এসেছেন, আমার বাড়িতে এসেছেন, আমার কাছে এসেছেন, বন্ধু আপনি আমার কাছে কি চান? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন পুরাণ কথা। আমার নবী রহমাতুল লিল আলামিন কি বলেন? বলে পুরাণ কথা। বলে মৌলায়ে কারিম, আমি দুনিয়ার মধ্যে আপনার কাছে যা চেয়েছি, আজকে আপনার বাড়িতে এসেছি, আজকেও আমি তাই চাইব। আরো বড় করে বলেন। বলে দুনিয়াতে কি চেয়েছেন? দুনিয়াতে উম্মতের কথা চেয়েছি, আজকে আপনার বাড়িতে এসেছি, আজকেও আমার উম্মতের কথাই চাইব। আমার নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, বন্ধু আপনি চান? বলেন আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলেন মাফ করে দিলাম। আল্লাহ বলেন আর কি চান? কয় আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলেন আর কি চান? কয় আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলেন মাফ করে দিলাম 3 ভাগের 1 ভাগ। আল্লাহ বলেন আর কি চান? কয় আরো যে বাকিগুলো আছে এইগুলোরও মাফ করে দেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে এসেছেন, আমি মেজবান, আমি মেজবান, আপনি মেহমান। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকব। ওই হাদিসে পাকে প্রমাণিত হয় নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ এক পর্যায়ে বলে ফেললেন, ওয়ারাফানাম লাকা যিকরাক, ওয়ারাফানাম লাকা যিকরাক। মৌলায়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান আমি আল্লাহ এমনভাবে বুলন্দ করে দিয়েছি, আপনার শানের উপরে কোনো নবী রাসূল, কোনো পয়গম্বর, জিব্রাইল পর্যন্ত আপনি নবী রহমাতুল লিল আলামিনের শানের উপরে যেতে পারবে না। সূরা দুহার মধ্যে আল্লাহ বলছেন, মাহবুব নবী আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকব। আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকব। আমার নবী রহমাতুল লিল আলামিন মার কথা বলে নাই, বাবার কথা বলে নাই, মা ফাতেমাতুজ জাহরার কথা বলে নাই, ইমামে হাসান ইমাম হুসাইনের কথা বলে নাই, সাহাবীদের কথা বলে নাই, আপনজনদের কথা বলে নাই, বলেছেন উম্মতের কথা। আল্লাহ বলেন মাহবুব নবী রহমাতুল লিল আলামিন, আমি বলেছি আপনি চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চাইবেন আমি আল্লাহ দিব, যতগুলা চাইবেন ততগুলা দিব। আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন সূরা দুহাতে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন কোনো ভিক্ষুক এসে কোনো কিছু চাইবে আপনি দিয়ে দিবেন, না করবেন না। আপনার উম্মতের মধ্যে কোনো ভিক্ষুক যদি আপনার কাছে কোনো কিছু চায়, যিনি চায় তিনিই ভিক্ষুক। আপনার কাছে যখন কেউ কোনো কিছু চাইবে তখন আপনি দিয়ে দিবেন। ওয়া আম্মাস সাইলা ফালা, ওয়া আম্মাস সাইলা, আপনার কাছে যখন কোনো কিছু সাইল করবে, আপনার কাছে যখন কোনো কিছু চাইবে, ফালা তানহার, আপনি ধমক দিবেন না, বরং যা চাইবে দিয়ে দিবে। আপনার কাছে যা চাইবে তাই, আপনার কাছে ধন সম্পদ চাইলে আপনি ধন সম্পদ দিয়ে দিবেন। বড় করে বলেন। আপনার কাছে যদি সন্তান চায় সেই সন্তান আপনি নবীর পক্ষ থেকে দিয়ে দিবেন। দিব তো আমি, কিন্তু মালিক বানিয়ে দিয়েছি আমি আল্লাহ আপনাকে। এই কুল কায়নাত সৃষ্টি করেছি আমি, আর মালিক নবী আপনি। ইন্না আতাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। তো কাউসারটা কি? কয় কাউসার হচ্ছে দুনিয়া। কাউসারটা কি? কয় কাউসারটা হচ্ছে জান্নাত। কাউসারটা কি? কাউসারটা হচ্ছে সম্পদ। কাউসারটা কি? কাউসারটা হচ্ছে সম্মান। কাউসারটা কি? কয় কাউসারটা হচ্ছে ধন দৌলত, ভারী গাড়ি, নারী, সমস্ত কিছু। এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে বলা হয় কাউসার, আর সমস্ত নিয়ামত নবী রহমাতুল লিল আলামিন আপনাকে বানিয়ে দিয়েছি। কিন্তু সৃষ্টি করতে তো কষ্ট হয়, এই দায়িত্ব আপনার না। আমি আল্লাহ কষ্ট করে আমি বানাবো, আর মালিক রাজত্ব করবেন আপনি নবী রহমাতুল লিল আলামিন। আজকে ওই নবী রহমাতুল লিল আলামিনের তাজকিরা হবে, মিলাদে পাকের আলোচনা হবে। মিলাদে পাক করবার উদ্দেশ্য আমি কি বলেছিলাম? আল্লাহর দরবারে শুকরিয়া আদা করা, যে 12ই রবিউল আউয়াল আল্লাহর মাহবুব নবী রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর বুকে আগমন করেছেন। নবী পাকের চরিত্র
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বান্দারাম, আমার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শই হচ্ছে তোমাদের জন্য উত্তম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী রহমাতুল লিল আলামিন তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো। ফাখুযুহু, ফাখুযুহু মানে কি হুজুর? গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, নাহাকুম মানে যা নিষেধ করেন। বলে আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবী রহমাতুল লিল আলামিন তোমাদের জন্য যা নিয়ে এসেছি তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেক মানুষ তো আমি আল্লাহর সন্তুষ্টি চায়। আপনি রুকু করবেন, বলে রুকুটা কিসের জন্য? বলে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি সাজদা করবেন কিসের জন্য? বলে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি রুকুতে তাসবিহ পড়বেন, বলে কিসের জন্য? বলে আল্লাহকে খুশি করবার জন্য। আপনি হজ করবেন আল্লাহকে খুশি করবার জন্য। আপনি যাকাত দিবেন আল্লাহকে খুশি করবার জন্য। আপনি ইনকাম করবেন, সন্তানদেরকে লালন পালন করবেন, বলে কিসের জন্য? বলে আল্লাহকে খুশি করবার জন্য। আর আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও নবী রহমাতুল লিল আলামিনের কদমে যাও। অর্থাৎ আমি নবীর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার মাহবুব নবী তোমাদের কাছে আগমন করেছেন। আমার মাহবুব নবী তোমাদেরকে যা বলবে তা করবে, যা থেকে নিষেধ করেছেন তা বিরত থাকবে। এতেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। তো আল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিনকে কেন পাঠিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর মাহবুব নবীজির চাল চরিত্র কথা বার্তা এইগুলো আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, তাসবিহ পড়েন না, আল্লাহর আকার আকৃতি কোনো কিছু নাই। আল্লাহর অনুসরণ কোনো বান্দা করতে পারবে না। সেই জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক আমাদের কাবার পরিধান করিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবীকে আল্লাহ পাক আমাদের কাবার পরিধান করিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যাতে আমাদেরকে সরাসরিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিতে পারে। উম্মত, আমি যেইভাবে আল্লাহর অনুসরণ করি তোমরা আমার অনুসরণ করো। আমি তো আল্লাহর অনুসরণ করব, আর তোমরা আমি নবী রহমাতুল লিল আলামিনের অনুসরণ করবে। এতে তোমরা মুক্তি পাবে। কোন বান্দা আল্লাহর অনুসরণ করতে, আমার নবী রহমাতুল লিল আলামিন বলছেন, আমি যেইভাবে সাজদা করি তোমরা এইভাবে সাজদা করো। আমি যেইভাবে নামাজের মধ্যে দাঁড়াই তোমরাও সেইভাবে নামাজের মধ্যে দাঁড়াও। আমি নবী রহমাতুল লিল আলামিন যেইভাবে কাজকর্ম করি সেইভাবে তোমরা করো। নবী রহমাতুল লিল আলামিনের কিছু আমল আমাদের সবার জন্য, আর কিছু আমল আছে নবী রহমাতুল লিল আলামিনের জন্য খাস, নবীর একার জন্য। যেই কাজ আমাদের পক্ষে সম্ভব, নবী রহমাতুল লিল আলামিন সৌমে বিশাল করতেন, মানে লাগাতার রোজা রাখতেন। তো কিছু সাহাবী নবী রহমাতুল লিল আলামিনের অনুসরণ করতে গিয়ে তারাও সৌম বিশাল শুরু করে দিয়েছে। তখন তারা দেখা গেল মসজিদে নববীতে যখন আসে তারা দুর্বল, এদিকে এদিকে পড়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম তোমাদের কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা সৌমে বিশাল শুরু করেছি। কয়, সৌম বিশাল তোমাদের জন্য নয়, এটা আমি নবী রহমাতুল লিল আলামিনের জন্য। আমি নবী রহমাতুল লিল আলামিন সাহারি গ্রহণ করি না। আমি নবী রহমাতুল লিল আলামিন ইফতার গ্রহণ করি না। আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। আমি নবী তোমাদেরকে যা করতে বলবো শুধু তোমরা তাই করবে। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদেরকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে রিসালাত দিয়েছেন। নবুয়তের পরের দরজাটা হচ্ছে ওলিদের যুগ। ওলিদেরকে আল্লাহ পাক কারামত দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু প্রকাশিত হয় এইগুলোকে বলা হয় কুদরত। এইগুলোকে কি বলা হয়? কুদরত। এখন বৃষ্টি হওয়ার কোনো আলামত নাই। হঠাৎ যদি বৃষ্টি হয়
তাহলে সবাই বলবে এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে রিসালাত দিয়েছেন, তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমাদেরকে নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, তোমরা পৃথিবীতে যাবে, মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করবে, আমি আল্লাহ এক সেটা মানুষকে বুঝাবে। তো নবী রাসূলগণ যখন আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন তখন মানুষ তো মূর্তির পূজা করে, মানুষ তো সূর্যের পূজা করে, মানুষও পশু পাখির পূজা করে, মানুষ সাগরের পূজা করে, মানুষ পাহাড় পর্বতের পূজা করে। তো এইগুলো বাদ দিয়ে আল্লাহর ইবাদত করবে, এই কথা যখন জাতির কাছে নবীগণ বলে তখন ওই সমস্ত জাতির পক্ষ থেকে নবীগণের কাছে একটা প্রশ্ন করা হয় যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছো, তোমাকে যে নবুয়ত দেওয়া হয়েছে, তোমাকে যে রিসালাত দেওয়া হয়েছে, আর তুমি যে সত্য, এর প্রমাণ কি? এর প্রমাণ কি? আল্লাহ নবী বলেছেন এটা কোরআন। আমরা তো জিব্রাইলকে দেখি নাই, আল্লাহকেও নবী বলেছেন এটা কোরআন, এটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো সবাই বলতেছেন এক। আল্লাহকে দেখেছেন হুজুর? দেখি নাই। কে বলেছেন? নবী রহমাতুল্লিল আলামিন। বলে তিনটা প্রশ্ন হবে কবরে, তো কবরে তো আমরা যাই নাই, কিভাবে জানবো? বলে নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সমস্ত কিছুর সংবাদ দিয়েছেন কে? নবীগণ, রসুলগণ। আল্লাহর পক্ষ থেকে নবীগণ, রসুলগণ এই সংবাদ দিয়েছেন। তো কবরে যে তিনটা প্রশ্ন হবে আমি কেমনে বিশ্বাস করব? আমি তো প্রমাণ পাবো যখন আমি কবরে যাব। তখন হাসর হবে, আপনি বলেছেন আমি মেনে নিলাম, কিন্তু এটার প্রমাণ তো চোখে দেখলাম না। হাসরের ময়দান হবে, হাসর সাজাবেন, বিচার হবে, জাহান্নাম আছে, জান্নাত আছে, মানুষের সুখ দুঃখ সেখানে শেয়ার করা হবে। তো এটার প্রমাণ কি? এই সমস্ত কাফের মুশরিকদের পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে এই প্রশ্ন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল, প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের কাছে এই প্রশ্ন করা হয়েছে। তো তারা যে নবী, এর প্রমাণ লাগবে। তো আল্লাহ নবুয়ত দিয়েছেন, এখন হুজ্জত হিসাবে, দলিল হিসাবেও আরও কিছু দিতে হবে। যদি দলিল না পাওয়া যায় তাহলে কেউ গ্রহণ করবে না। আপনি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এর প্রমাণ কি? আপনি যে আল্লাহর পক্ষ থেকে রসুল, এর প্রমাণ কি? তো এর প্রমাণের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীগণকে কিছু মুজিজা দিয়েছেন, নবীগণকে কিছু পাওয়ার দিয়েছেন। এই পাওয়ারের মাধ্যমে যে কাজটা নবীগণ করেন ওই কাজের নাম মুজিজা। এই কাজের নাম মুজিজা। মুজিজা মানে হচ্ছে যেটা অলৌকিক কোনো কিছু, যেটা সাধারণ মানুষ করতে পারে না, সাধারণত হয় না, এটা মুজিজা নয়। কারেন্ট বন্ধ, কারেন্ট নাই, কোনো কিছুর সাথে সংযুক্তও নাই। আমি ফ্যানকে বললাম ফ্যান তুমি ঘুরতে শুরু করো, ফ্যান ঘুরতেছে, এটা হবে অলৌকিক কোনো একটা কিছু। এখন বৃষ্টি পড়বার কোনো আলামত নাই, আমি ইশারা করলাম বৃষ্টি তুমি এখন নিচে পড়তে শুরু করো, বৃষ্টি পড়তেছে, এটা হবে অলৌকিক কোনো কিছু। মানুষ আকাশে উঠতে পারে না, তো কেউ যদি উড়ে তাহলে এটা হবে অলৌকিক কোনো কিছু। এই অলৌকিক কোনো কিছুটা আল্লাহর কাছ থেকে প্রকাশিত হয়, আবার কখনো নবীগণ থেকে প্রকাশিত হয়, আবার কখনো ওলিদের কাছ থেকে প্রকাশিত হয়, আবার কখনো কাফের মুশরিকদের কাছ থেকে প্রকাশিত হয়, আবার কখনো সাধারণ মুমিন বান্দাদের কাছ থেকে প্রকাশিত হয়। সবগুলার সাধারণ শাব্দিক অর্থ হচ্ছে অলৌকিক। শাব্দিক অর্থ কি? অলৌকিক। তো এই সমস্ত জিনিস, অলৌকিক জিনিসগুলা যখন আল্লাহর কাছ থেকে প্রকাশিত হয় তখন এটার নাম একটা। যখন নবীগণ থেকে প্রকাশিত হয়
এটার নাম হবে একটা। যখন আল্লাহর আউলিয়াদের কাছ থেকে কোনো কিছু প্রকাশিত হয় এটার নাম হবে একটা। এই ব্যাপারে আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মৌজিজার উপরে ইমামগণ ওনাদের স্ব কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লামা ইমাম মহিউদ্দিন আন-নববী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেছেন আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 60,000 মৌজিজা ছিল। কয় হাজার মৌজিজা ছিল? আশরাফ আলী থানভী তার নসরুদ্দীন ফি যিকরিন নবীল হাবিব এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে শুধু কোরআন শরীফের মধ্যে আল্লাহর নবীজির 60,000 মৌজিজা আছে। এই কোরআনের 60,000 ব্যতীত আরও 10,000 আছে। আল্লামা ইমাম বাইহাকি উনিও বলেছেন আল্লাহর মাহবুব নবীজির 10,000 মৌজিজা আছে কোরআনের 60,000 ব্যতীত। আল্লামা ইমাম ইবনু কাসির আল্লাহর মাহবুব নবী পাকের মৌজিজাতুর রসুলের উপর কিতাব লিখেছেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আল্লাহর মাহবুব নবী পাক রহমাতুল্লিল আলামিনের মৌজিজার উপর কিতাব লিখেছেন, আলোচনা করেছেন। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি তিনি শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের নবুওয়াতের প্রমাণ, শাওয়াহিদুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত, নবুওয়াতের প্রমাণ হিসাবে ওনারা কিতাব লিখেছেন। আল্লামা আবু নুআইম ইসফাহানি তিনি দালাইলুন নবুওয়াত কিতাব লিখেছেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত নামে কিতাব লিখেছেন। আল্লামা আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দালাইলুন নবুওয়াতের শেষের দিকে গিয়ে তিনি একটা পর্যালোচনা করেছেন। আল্লাহ তো প্রত্যেক নবীকে প্রত্যেক রসুলকে মৌজিজা দিয়েছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে মৌজিজা দিয়েছেন, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মৌজিজা দিয়েছেন, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামকে মৌজিজা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে মৌজিজা দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক নবী প্রত্যেক রসুলকে আল্লাহ পাক মৌজিজা দিয়েছেন। তো দালাইলুন নবুওয়াত আল্লামা আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দালাইলুন নবুওয়াতের শেষের দিকে গিয়ে তিনি একটা পর্যালোচনা করেছেন। পর্যালোচনা হলো যেই সমস্ত মৌজিজা আল্লাহ পাক অন্য অন্য নবীগণকে দিয়েছেন ওই সমস্ত মৌজিজাগুলা এককভাবে আমার নবী রহমাতুল্লিল আলামিনকেও দিয়েছেন। অর্থাৎ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের যত মৌজিজা আছে সবার তো কের 5টা মৌজিজা, কের 10টা মৌজিজা, কের 20টা মৌজিজা, কের 40টা মৌজিজা। এই মৌজিজার একটা সংখ্যা আছে নির্দিষ্ট, 10টা, 5টা, 20টা। কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিনের মৌজিজার সংখ্যা লিমিট নেই, আনলিমিটেড, অসংখ্য মৌজিজা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীগণের মৌজিজা একত্র করে সমস্ত মৌজিজা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক দান করেছেন। আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটা পর্যালোচনা করেছেন। নবী পাকের মৌজিজার সাথে তো অন্য নবীর মৌজিজার তুলনা হয় না, কিন্তু তিনি একটা পর্যালোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা মৌজিজা ছিল, তিনাকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে তখন এই আগুনের কুণ্ডলী কি হয়ে গিয়েছিল? ফুল বাগান হয়ে গিয়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মৌজিজা। এখন প্রশ্ন হলো নবী রহমাতুল্লিল আলামিনের এইরকম কোনো মৌজিজা আছে কিনা? তো আমাদের নবীকে তো কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে নাই, তাহলে আপনি এই মৌজিজা বুঝবেন কি করে? এর একটা প্রমাণ হিসাবে মা আমেনাম আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি পেটে ধারণ করেছেন তিনি উল্লেখ করেছেন, যেই দিন আমার কলিজার টুকরা সন্তান যেই দিন এই দুনিয়ার বুকে কদম রেখেছেন সেই দিন পারস্য, রোম, ইরান, ইরাকের অগ্নি পূজকরা তারা অগ্নি পূজা করত। তারা হাজার হাজার বছর আগুন জ্বালিয়ে তারা আগুনের পূজা করত। তো মা আমেনা বলছেন
যেই দিন যখন আমার রেহেম শরীফ থেকে এই কলিজার টুকরা দুনিয়াতে আগমন করেছেন, আগমন করবার সাথে সাথে আমি মা আমেনা দেখতে পেলাম মক্কা থেকে পারস্য, রোম, ইরান, ইরাকের বড় বড় যেই সমস্ত অগ্নিকুণ্ড ছিল সমস্ত অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। আরো বড় করে বলেন হযরতে আনাস বিন মালিক, তিনি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের 10 বছর খেদমত করেছেন। কার খেদমত করেছেন? আমার নবী রহমাতুল্লিল খেদমত করেছেন। কেমন খাদেম ছিলেন? 10 বছর খেদমত করেছেন আমার নবী রহমাতুল্লিল আলামিনের। তো তিনি নবী পাক থেকে একটা রুমাল পেয়েছেন। এই রুমালটা নবী পাক ব্যবহার করতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই রুমালটাকে বরকতের জন্য তিনার কাছে রেখে দিতেন। তিনি একবার কিছু মেহমান দাওয়াত করলেন। তো মেহমানরা খাবার গ্রহণ করেছে। খাবার গ্রহণ করবার পরে তারা তো হাত মুছতে হবে। তখন আনাস বিন মালিকের খাদেমকে বললেন, আমাকে ওই রুমালটা এনে দাও। যখন রুমালটা আনাস বিন মালিকের কাছে দেওয়া হলো, তখন দেখা গেল এই রুমালটা ময়লাযুক্ত, অর্থাৎ ময়লা লেগে আছে। তো এই ময়লাযুক্ত রুমাল তো আর মেহমানদের কাছে দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না। তখন আনাস বিন মালিক আগুনের চুলার মধ্যে সেই রুমালটাকে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই রুমালটাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আনাস বিন মালিক তিনি সেই রুমালটাকে বের করে নিয়ে আসলেন। তখন দেখতে পেলেন এই রুমালের মধ্যে যত ধরনের ময়লা ছিল সমস্ত ময়লা ক্লিন হয়ে গিয়েছে, একেবারে সাদা। একটু বিন্দু পরিমাণ পর্যন্ত, একটা সুতা পর্যন্ত আগুনে জ্বালায় নাই। রুমাল পুড়ে নাই, বরং রুমালের মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনা ছিল এইগুলাকে ধুয়ে মুছে ক্লিন করে দিয়েছেন। মেহমানরা তো অবাক। আনাস বিন মালিক, এই রুমালের কি বিশেষত্ব? রুমালকে পরিষ্কার করবার জন্য তো ধুইতে হয়, তুমি তো এটাকে আগুনে দিয়েছো, তো আগুনে এটাকে পুরাই নাই কেন? তখন আনাস বিন মালিক উত্তর দিলেন, এই রুমালটা নবী রহমাতুল্লিল আলামিন ব্যবহার করতেন। আমি বরকতের জন্য সেই রুমালটাকে আমার কাছে রেখেছি। আর যেই দিন থেকে যখনই সেটাকে ধোয়ার প্রয়োজন হয় আমি আগুনে দেই। বলে আগুন দিয়ে আগুন সেটাকে পরিষ্কার করে দেয়। কই আগুন সেটাকে জ্বালাই নাই কেন? বলে এই জন্য জ্বালাই নাই, এই রুমালের সাথে, এই রুমালের মধ্যে হাত লেগেছে নবী রহমাতুল্লিল আলামিনের। তো এই রুমালকে দুনিয়ার আগুন জ্বালাবে দূরের কথা, যদি জাহান্নামের আগুনের মধ্যে এই রুমালকে রাখা হয় তারপরেও এই রুমাল পড়বে না। বড় করে বলুন। এটা আমার কথা নয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি যে সমস্ত সাহাবায়ে কেরাম খুব বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন তাদেরকে মুকসিরুন ফি রিওয়ায়াতিল হাদিস বলা হয়। যারা অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন, যারা হাজারের উপরে হাদিস বর্ণনা করেছেন। এবং আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কয় বছরের খাদেম ছিলেন? 10 বছরের খাদেম ছিলেন। তিনি এই হাদিস বর্ণনা করেছেন। ওই রাবির নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কাছে গেলেন, বাবাজান আমার ঘরের কাজ তো আমিই করতে হয়, আপনার কাছে বিভিন্ন দাস দাসী আছে, তো আমাকে একজন যদি খাদেম আমাকে দেন তাহলে আমার সাথে সে আমার কাজে হেল্প করলো, আমাকে সাহায্য করলো, এতে আমার কষ্ট আসান হবে। তখন নবী রহমাতুল্লিল আলামিন বললেন, মা তোমাকে দাস দাসী না দিয়ে তোমাকে একটা আমল শিখিয়ে দেই যেটা দাস দাসীর চাইতেও উত্তম। বড় করে বলুন। তখন নবী রহমাতুল্লিল আলামিন বললেন, ফাতেমা তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 34 বার আল্লাহু আকবার পড়বে। 33 বার কি পড়বে? সুবহানাল্লাহ। আর 33 বার আর 34 বার আল্লাহু আকবার। তো তুমি যখন এই তাসবিহগুলা পড়বে তখন তোমার কাজ অটোমেটিকভাবে সহজ হয়ে যাবে। বড় করে বলুন। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতেমি, যেটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে
আমরা আদায় করে থাকি। এই আদায় করার পিছনে এই কাহিনী হচ্ছে সেটা, যেদিন মা ফাতেমাতুজ জাহরা আমার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে দাসী চেয়েছিলেন। একদিন নবী রহমাতুল্লিল আলামিন মা ফাতেমার ঘরে তাশরিফ আনয়ন করেছেন। তখন দেখতে পেলেন মা ফাতেমা ঘরের চুলাতে রুটি আগুনে দিচ্ছেন। তখন নবীজি ভিতরে চলে গেলেন, গিয়ে দেখতেছেন মা ফাতেমা রুটি দিচ্ছেন আর ওনার কপালের মধ্যে ঘাম। আগুনে কাজ করলে তো কষ্ট হয়, ঘাম, সুন্দর মানুষ, ঘাম বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ফাতেমা তুমি একটু বিশ্রাম করো, আমি কয়েকটা রুটি আগুনে দেই। সুবহানাল্লাহ পড়েন। বাবা, একজন বাবা হিসেবে বলছি যে বাবা তার মেয়েকে কি করছেন। তাহলে এই কথা দ্বারা, এই হাদিস দ্বারা প্রমাণ, আমাদের আমল নিতে হবে। আমাদের সন্তানরা যখন কষ্ট করবে আমরাও তাদেরকে কি করব, হেল্প করব, সাহায্য করব। আমাদের বোনরা যখন বিভিন্ন সময় কাজ করেন আমরা সহযোগিতা করি। আমাদের স্ত্রীরা যখন কাজ করেন আমরা যদি ফ্রি থাকি তাহলে আমরাও তাদেরকে সহযোগিতা করব। এই শিক্ষা নবী রহমাতুল্লিল আলামিন দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি উঠো, আমি কয়েকটা রুটি আগুনে দেই। ফাতেমা উঠে গেলেন, বিশ্রাম করতে লাগলেন। নবী রহমাতুল্লিল আলামিন 3টা রুটি বলেছেন, বলে আগুনের মধ্যে দিয়েছেন। তো মা ফাতেমা যখন দেয় 1-2 মিনিটে হয়ে যায়। নবী রহমাতুল্লিল আলামিন এই রুটি সুন্দর করে বলে বড় করে এই রুটি আগুনে দিয়েছেন। 3টা রুটি, 1 মিনিট গেল, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু রুটি যেইভাবে আছে সেইভাবেই। মা ফাতেমা দৌড়ে আসলেন, বাবা হয়তো রুটিকে বের করছেন না কেন, রুটি তো হয়তো পুড়ে যাচ্ছে। তখন মা ফাতেমা তাকিয়ে দেখলেন নবী রহমাতুল্লিল আলামিন যেইভাবে দিয়েছিলেন ঠিক সেইভাবেই আছে। অবাক হলেন, বাবা আমি দিলে তো 1-2 মিনিটে হয়ে যায়, তো আপনি দিচ্ছেন প্রায় 10 মিনিটের উপরে হয়ে যাচ্ছে, আপনার রুটিগুলো হচ্ছে না কেন? নবী রহমাতুল্লিল আলামিন মুস্কি হাসলেন, বললেন, মা এই রুটির সাথে আমি নবী রহমাতুল্লিল আলামিনের রহমতের হাত লেগেছে। এই রুটিকে দুনিয়ার আগুনে কেন, এই রুটিকে যদি জাহান্নামের আগুনের মধ্যেও দেওয়া হয় তারপরও এই রুটি পুড়বে না। বড় করে বলুন। নবী পাকের সাথে যেই সমস্ত জিনিসের সম্পর্ক হয়ে যায় ওই সমস্ত জিনিসের মর্যাদা কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর মৌজিজা ছিল, তিনাকে যখন আগুনের মধ্যে ফেলা হলো আগুনের বাগানটা কি হয়ে গিয়েছে, ফুলের বাগান হয়ে গিয়েছে। আগুন বন্ধ হয়ে যাওয়া ইব্রাহিম খলিলুল্লাহর মৌজিজা। আর আমার নবী রহমাতুল্লিল আলামিনের মৌজিজা তো শুনেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একবার সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন একটা মাছকে কিছু পশু পাখি খেয়েছে, কিছু বাতাসে উড়িয়ে গিয়েছে, আর কিছু কুকুর শিগাল খেয়েছে। খাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিতরে জাগ্রত হলো এই মাছটা কি আল্লাহ পাক কীভাবে জীবিত করবেন। এ ব্যাপারে কোরআন বলছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ পাক কীভাবে এই মাছটাকে জীবিত করবেন আমি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি, আমি দেখতে চাই কাইফা কীভাবে তুহিল মাউতা, এই মাছটাকে কিভাবে আবার জীবিত করবেন। তখন ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না যে আমি এটাকে জীবিত করতে পারবো? ক্বালা বালা, ইব্রাহিম বললেন, আল্লাহ সেটা আমার বিশ্বাস হয়, আপনি জীবিত করতে পারবেন, কিন্তু আমি দেখতে চাই, অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। তখন ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত তাইর, তাইরুন মানে পাখি, আরবাতুন মানে 4, ফাখুদ মানে ধরো। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। সুবহানাল্লাহ পড়েন। পাখি ময়ূর, মুরগ, কবুতর এবং কাক, এই 4টাকে তুমি ধরো। তারপরে ফাসুররুহুন্না ইলাইকা, এইগুলাকে লালন পালন করো, যাতে করে তুমি যখন ডাক দিবে যাতে তোমার ডাকে আবার সাড়া দেয়। আপনারা যখন কবুতর পালেন, বিভিন্ন পশু পাখি পালেন, আপনারা ডাকলে আপনাদের ডাকে সাড়া দেয়,
সাড়া দেয়? তো আল্লাহ বলেন ইব্রাহিম তুমি এইগুলাকে লালন পালন করো যাতে তোমার ডাকে সাড়া দেয়, এইভাবে তুমি লালন পালন করো। লালন পালন করা হলো। তো আল্লাহ বলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, জুজআন মানে অংশ, এইগুলাকে জবে করো। জবে করার পরে এইগুলাকে কিছুকে পাহাড়ে নিক্ষেপ করে দাও, কিছু সমুদ্রে নিক্ষেপ করে দাও, কিছু আকাশের মধ্যে উড়িয়ে দাও। উড়িয়ে দেওয়ার পরে সুম্মা দুহুন্না, তুমি তাদেরকে ডাকো, ইয়াতিনাকা সায়া, তুমি যখন ডাকবে তারা তোমার ডাকে সাড়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলাকে লালন পালন করেছেন। লালন পালন করবার পরে এইগুলাকে জবে করেছেন। জবে করবার পরে এই গোশতের টুকরাকে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি ডাক দাও। ইব্রাহিম ডাক দিতে দেরি হয়েছে, এইগুলা আবার জীবিত হয়ে ইব্রাহিমের কাছে আসতে দেরি হয় নাই। তাহলে মৃতকে জীবিত করা এটা কার মুজিজা? ইব্রাহিম আলাইহিস সালামের। এটা কার মুজিজা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো এইরকম কোনো মুজিজা আমার নবী রাহমাতুল লিল আলামিনের আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করলেন। দাওয়াত করে বাসায় আসলেন। আসার পরে ওনার একটা ছাগল ছিল, এটাকে জবে করলেন। হযরতে জাবিরের দুইটা সন্তান ছেলে, একজন বড় আর একজন ছোট। ছাগল যখন জবে করলেন, জবে করার পরে জাবিরের দুই সন্তান একজন আরেকজনকে বলছে আজকে বাবা ছাগল জবে করেছে। বড় ভাই বলল কিভাবে জবে করেছে জানো? আসো তোমাকে দেখাই। সে ছুরি নিয়ে ছোট ভাইকে জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ছোট ভাইকে যখন জবে করে দিয়েছে, মা দৌড়ায় আসলেন। আসার পরে বললেন তুমি এটা কি করেছো? সে তাকে তুমি জবে করে দিয়েছো। তখন বড় ভাই ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে সেও নিচে পড়ে ইন্তেকাল করেছেন। এইদিকে নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের ঘরে তাশরিফ আনায়ন করেছেন। তো নবী রাহমাতুল লিল আলামিন যখন জাবেরের ঘরে তাশরিফ আনায়ন করেছেন, খাবার উপস্থাপন করা হলো। এইদিকে জিব্রাইল উপস্থিত হলেন। সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ জাবেরের দুইটা সন্তান আছে, আপনি খাবার গ্রহণ করবেন ভালো কথা, কিন্তু জাবেরের দুই সন্তান নিয়ে তারপর খাবার গ্রহণ করবেন। তো জাবেরের দুই সন্তান কোথায়? তারা তো মৃত অবস্থায় আছে। জাবেরের স্ত্রী তিনি ভাবলেন এই খবর যদি নবী রাহমাতুল লিল আলামিনকে বলি তাহলে নবী পাকের মেহমানদারিতে ব্যাঘাত ঘটবে। স্বামীকে পর্যন্ত বলে নাই। জাবেরের স্ত্রী চাদর দিয়ে তাদেরকে ডেকে রেখেছেন। নবী পাকের সামনে খাবার উপস্থাপন করা হলো। নবী পাক বললেন জাবের তোমার দুইজন সন্তান আছে না? জি হুজুর আছে। তো তাদেরকেও নিয়ে আসো। জাবের ভিতরে গেলেন। হুজুর বলেছেন আমার দুইজন সন্তানকে নিয়ে খাবার খেতে। তখন জাবেরের স্ত্রী বললেন হুজুরকে বলুন যে তারা খাবার খেয়েছে, তারা এখন ঘুমে, আপনি একা খেয়ে নিন। রাসূল পাকের কাছে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ তারা খাবার খেয়েছে, তারা ঘুমিয়ে আছে, আপনি খাবার খেয়ে নিন। রাসূল বললেন না, আমি তাদেরকে সাথে করে নিয়ে খাবার খাবো, তুমি আবার যাও। হযরতে জাবের ভিতরে গেলেন। স্ত্রীকে বললেন হুজুর বলছে তাদেরকে সাথে নিয়েই খাবার খাবে, এমনিতে খাবে না। এই কথা যখন বললেন জাবেরের স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এতকান্ত নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল। মা হিসাবে তখন সন্তানের কথা যখন স্মরণ হয়ে গেল, জাবেরের স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলাম। জাবের বললে কি হয়েছে, কান্না করছো কেন? জাবেরের স্ত্রী উত্তর দিলেন যে তুমি যে ছাগল জবে করেছো তারাও এক ভাই আরেক ভাইকে জবে করে দিয়েছে। আমি এই দুই সন্তানকে ডেকে রেখেছি চাদর দিয়ে, বলি নাই এই জন্য যাতে করে নবী পাকের মেহমানদারিতে ব্যাঘাত না ঘটে। হযরতে জাবেরের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন কি হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন আসলেন, জাবের কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। তখন নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের দুই সন্তানের কাছে গেলেন, গিয়ে বললেন ও জাবেরের দুই সন্তান, আল্লাহ হুকুম করেছে তোমাদেরকে নিয়ে খাবার খেতে, আর এখনো তোমরা ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি উঠো। নবী রাহমাতুল লিল আলামিন বলতে দেরি, জাবেরের দুই সন্তান উঠতে দেরি হয় নাই। বলো করে বলুন।
আগের মৌজিজা ছিল হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর মানুষ জীবিত করার মৌজিজা নবী রহমাতুল্লিল আলামিনের। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের মৌজিজার কথা যদি কিয়ামত পর্যন্ত কোন হুজুর বলতে থাকে তারপরও শেষ হবে না। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল কে যত মুজিজা দিয়েছেন আল্লাহ পাক তার মাহবুব নবীকে সমস্ত মুজিজাকে একত্রভাবে আমার নবী রহমাতুল্লিল আলামিনকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো তিনি খুব বেশি সুন্দর। পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষ চাইতে হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। তিনাকে দেখে মিশরের রমণীরা হাত পর্যন্ত কেটে ফেলেছে, তারা খবর পায়নি। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে দেখে তো কেউ হাত কাটেনি। তার মানে বোঝা গেল ইউসুফ নবী সুন্দর। ইউসুফকে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো, হুজুর পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর আপনি নবীর কথা শুনি, কিন্তু ইউসুফের নাম শুনে তো মিশরের রমণীগণ হাত কেটে দিয়েছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, ইউসুফের সৌন্দর্য মানুষ দেখেছে, আর আমার সৌন্দর্য আল্লাহ পাক ঢেকে রেখেছেন। আমার সৌন্দর্য তো মানুষ হাত কাটতো না, বরং আমার নামের উপর হাজার হাজার মানুষের গর্দান দিয়ে দিচ্ছে।